ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি অভিযান। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ফ্রন্ট লাইনে। অভিযানে রাশিয়ার 2টি খাদ্যগুদাম ও একটি জ্বালানি শোধনাগার ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেন। প্রাণ গেছে 5 জনের। পাল্টা জবাবে কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। নিহত অন্তত 14 জন। অন্যান্য শহর ও বন্দরে আঘাত হানায় রুশ মিসাইল। রাশিয়াকে ঠেকাতে ইউরোপীয় মিত্রদের সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। টার্গেট রুশ বাহিনীর বিভিন্ন অবস্থান। পাল্টাপাল্টি হামলায় ফের উত্তেজনা ছড়িয়েছে রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনে। হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো কিয়েভ। বেসামরিক এলাকা টার্গেট না করার দাবি জানালেও রাতভর চলা দুপক্ষের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের আঘাতে প্রাণ গেছে বহু নিরপরাধের। ক্ষতিগ্রস্ত বহু অবকাঠামো। মঙ্গলবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের কাছে মিসাইল ছুড়ে 2টি খাদ্যের গুদাম ও একটি জ্বালানি শোধনাগার ক্ষতিগ্রস্ত করে ইউক্রেন। নিহত হয় অন্তত 5 জন, গুরুতর আহত হয় আরও 10 জন। এর আগের দিন ইউক্রেনের হামলায় রাশিয়ার কৃষ্ণ সাগরের কাছাকাছি একটি কার্গো জাহাজে গুরুতর আহত হয় 3 জন ক্রু। নিরাপদে সরিয়ে নেওয়া হয় অন্তত 22 জনকে। ইউক্রেনের এসব আঘাতের দাঁত ভাঙা জবাব দিয়েছে মস্কো। বুধবার দিবাগত রাতে আচমকা একের পর এক ব্যালিস্টিক মিসাইলের বর্ষণ শুরু হয় রাজধানী কিয়েভে। হতাহত হয়েছে বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয় বহু আবাসিক ভবন ও গুদাম। উত্তরের শহর সামিতে রুশ অভিযানে শিশুসহ একাধিক ইউক্রেনীয় নিহত হন। বন্দর এলাকায় থাকা 7টি কার্গো জাহাজ লক্ষ্য করেও চলে মস্কোর হামলা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে, আশঙ্কা কর্তৃপক্ষের। এদিকে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইউরোপের 12টিরও বেশি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করার কথা জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফায়ার পয়েন্ট জানিয়েছে দেশটির নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফ্রেয়া নির্মাণে রাডার, গাইডেন্স এবং অন্যান্য সিস্টেম সরবরাহ করবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো। আমরা মাত্র কয়েক বছর সময় হাতে নিয়ে এমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি যা সম্পন্ন করতে 20 থেকে 30 বছর সময় লাগতে পারে। তবে ইউক্রেনীয় হিসাবে আমাদের হাতে খুব বেশি সময় কিংবা বিকল্প কোনোটাই নেই। রাশিয়ার হামলা আরো তীব্র হচ্ছে। যত দ্রুত সম্ভব ইন্টারসেপ্টর নির্মাণের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে আমাদের। ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়া, অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব অভিযানকে যুদ্ধাপরাধ বলেও আখ্যা দিয়েছেন তিনি। রাশিয়াকে ঠেকাতে মিত্র দেশগুলোর কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।